ইরান, আমেরিকা এবং ইসরায়েলের ভিতরে যে যুদ্ধটা সংগঠিত হচ্ছে, এই যুদ্ধে কিন্তু ইরান খুব বড় একটা সফলতা দেখাতে সক্ষম হয়েছে। সফলতাটা কি? ইরান ইতিমধ্যে নিজেকে মধ্যপ্রাচ্যের বস হিসেবে আবির্ভূত করতে পেরেছে। এ যাবৎকালে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের একক আধিপত্য ছিল। মধ্যপ্রাচ্যে যতগুলো মুসলিম দেশ ছিল, এই দেশগুলোতে প্রত্যেকটা দেশের ভিতরে আমেরিকা তার যেখানে সম্ভব নৌঘাঁটি, স্থল ঘাঁটি, বিমান ঘাঁটি সবকিছু সেখানে প্রতিষ্ঠিত করে রেখেছে। সৌদি আরবের কথা বলি, সৌদি আরবে আমেরিকার ঘাঁটি রয়েছে, বাহরাইনে আমেরিকার ঘাঁটি রয়েছে, কাতারে আমেরিকার ঘাঁটি রয়েছে। এরকম প্রত্যেকটি মুসলিম কান্ট্রিতে আমেরিকা ঘাঁটি ঘিরে বসে আছে। কেন বসে আছে? তাদেরকে নিরাপত্তা দেবার কথা বলে তাদের তেলগুলো সেখান থেকে শুষে নিচ্ছে। এবং এই মধ্যপ্রাচ্যের তেলের জন্যই আমেরিকা সারা পৃথিবীতে বাহাদুরি করে বেড়ায়। কিন্তু মুসলমানরা এই জিনিসটা বুঝতে পারে নাই। এই হুঁশ তাদের কোনোদিনও হবে না। কি বলে তাদেরকে দমিয়ে রেখেছে? বলেছে যে ওইখানে কিন্তু ইরান আছে, ওরা তো শিয়া, ওরা তো মুসলমান না, সুতরাং তোমরা যদি একটু নরম হও, তোমাদের তো অস্ত্র শস্ত্র নাই, একটু সুযোগ পেলেই কিন্তু এই শিয়ারা এত খারাপ, এত নিকৃষ্ট যে তোমরা তো সুন্নি, তোমরা তো একেবারে নবীর দেশের মানুষ, আল্লাহর রসুলের একদম তোমরা নির্ভেজাল উম্মত, সুতরাং তোমাদেরকে কিন্তু ওরা ধ্বংস করে ছাড়বে, ওরা এত খারাপ। এই বলে মধ্যপ্রাচ্যের এই কম বুঝ কম দিল মুসলমানদেরকে তারা বসে রেখেছিল এতদিন। এরপরে ইসরায়েল এবং আমেরিকা দুইজন মিলে ইরানকে মধ্যপ্রাচ্য থেকে একেবারে ধ্বংস করে দেবার জন্য যে যুদ্ধটা শুরু করলো, এই যুদ্ধের ফলে সবচেয়ে ভালো যে কাজটা হয়েছে ইরানের, এটা হচ্ছে তারা এই মধ্যপ্রাচ্যে নিজের আধিপত্যকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে কিভাবে এই আধিপত্যটা তারা কায়েম করলো? এখানেই ইরান সবচেয়ে বড় বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। কারণ ইরানের তো আপনারা জানেন হাজার বছরের ইতিহাস আছে, তাদের যুদ্ধ বিগ্রহের হাজার বছরের এমন ইতিহাস ঐতিহ্য রয়েছে যে ওরা হচ্ছে কোনোদিন হারে না, এরা অজেয়। এই বুদ্ধিমত্তা দিয়ে, এই কৌশল দিয়ে তারা আমেরিকাকে এখান থেকে ঝেঁটিয়ে বিদায় করার একটা পরিকল্পনা করছে। এবং ইতিমধ্যে আমেরিকা কিন্তু এখান থেকে পাত্তারি গুটিয়ে পালিয়ে যাবার জন্য সবকিছু ঘটিকম্বল বাঁধা শুরু করেছে। দেখেন কি চমৎকার সূক্ষ্মতার সাথে এই কাজটি করেছে। যখন ইসরায়েল এবং আমেরিকা ইরানের উপরে বোমা ছুড়ে মারে, ইরান এখানে যে কৌশলটা নিল, ওরা ছুড়ে মারছে টমাহক ক্রুজ মিসাইল, এটা কিন্তু অত্যন্ত দামি। আর এইটাকে প্রতিরোধ করার জন্য ইরান এই ইসরায়েল এবং আমেরিকায় কি ছুড়ে দিচ্ছে? খুব কম দামে বানানো কিছু ড্রোন। মনে করেন যে একটা টমাহক ক্রুজ মিসাইল বানাতে যে খরচ হয়, ওই টাকা দিয়ে কয়েক হাজার ড্রোন বানানো যায়। বুঝতে পারছেন তাহলে কিভাবে আমেরিকাকে সাইজ করছে, ইসরায়েলকে সাইজ করেছে। মাঝে মাঝে সে কি করেছে? ইসরায়েলের দিকে ড্রোন ছুড়ে দিয়েছে। আমেরিকার যে সমস্ত ঘাঁটি রয়েছে ওই ঘাঁটির দিকে ছোট ছোট ড্রোন ছুড়ে দিয়েছে। আর এই ড্রোনটা ভূপাতিত করার জন্য, এটাকে মোকাবেলা করার জন্য ইসরায়েল এবং আমেরিকা কি করেছে জানেন? 100 গুণ বেশি দামি মিসাইল দিয়ে ওইটা তারা মোকাবেলা করতে গেছে। তার মানে এখানে নাস্তানাবুদ হয়েছে। এই করতে করতে আমেরিকা তার সমস্ত মিসাইলগুলো প্রায় শেষ করে ফেলেছে। ওভাল অফিসের একটা বিবৃতি মতে তারা বলছে যে আমেরিকা তার 90% ক্ষেপণাস্ত্র ইতিমধ্যে শেষ করে ফেলেছে। অবস্থা কি চিন্তা করতে পেরেছেন? 90% যদি শেষ হয়ে যায় আর থাকে কি? আর অপরদিকে ইরান কিন্তু তার যে মূল ক্ষেপণাস্ত্র এগুলো এখনো তেমন খরচই করে নাই, শুধু ড্রোন দিয়ে কাজ সারছে। তো এই পদ্ধতি অনুসরণ করেই তারা মধ্যপ্রাচ্যের যে সমস্ত ঘাঁটিগুলো রয়েছে আমেরিকার, সেই সমস্ত জায়গায় আঘাত করেছে। আমেরিকার ঘাঁটিগুলো ধ্বংস হয়েছে। তারপরে আমেরিকার সবচেয়ে বড় রণতরী, শুধু আমেরিকার নয়, পৃথিবীর সবচেয়ে বড় রণতরী আব্রাহাম লিঙ্কন, এই আব্রাহাম লিঙ্কনের উপরে 100টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এই কথা কে বলছে? এই কথা স্বয়ং পেন্টাগন স্বীকার করেছে। মজার ব্যাপার হচ্ছে এই যুদ্ধে আমেরিকার প্রায় 30,000 বিলিয়ন মার্কিন ডলার খরচ হয়ে গেছে। সেই তুলনায় ইরানের খরচ খুবই যৎসামান্য। এখন ইরান এখানে আরেকটা ফাঁদ পেতেছে আমেরিকার জন্য, যে তার যতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, এবার সে বলছে যেহেতু ট্রাম্প যুদ্ধ বিরতির জন্য বিভিন্ন জায়গায় ধর্ণা দিচ্ছে, একে ওকে ধরছে, ইরান এবার বলেছে হ্যাঁ, যুদ্ধ বিরতি আমি মেনে নিতে পারি, কিন্তু আমার এই যুদ্ধে যা ক্ষয়ক্ষতি হয়েছে
ইসরায়েল এবং আমেরিকা যে অন্যায় অন্যায্য যুদ্ধ আমার উপরে চাপিয়ে দিয়েছে, যে আগ্রাসন চালিয়েছে, এর জন্য যা খরচ হয়েছে এই পুরা খরচ আমাকে দিতে হবে, না হলে আমি যুদ্ধবিরতি মানবো না। কারণ ইরানের হারানোর আর কিছু নাই। ওরা এখন এই যুদ্ধ যদি মনে করেন আরো 1-2 সপ্তাহ টেনে নিয়ে যাওয়া যায়, তাহলে আমেরিকা এবং ইসরায়েল অর্থনৈতিকভাবে একেবারে পঙ্গু হয়ে যাবে। ইতিমধ্যে কিন্তু আমেরিকা এবং ইসরায়েলের ভিতরে একটা টানাপোড়েন শুরু হয়ে গেছে। টানাপোড়েন শুরু হয়ে গেছে কি কারণে? নেতানিয়াহু কি করেছে? ইরানের তেল প্রকল্পের উপরে আক্রমণ করেছে। তেল প্রকল্পের উপরে আক্রমণ করার সাথে সাথে ইরান কি করেছে? মধ্যপ্রাচ্যে যে তেল প্রকল্পগুলো আছে এইটার উপরে আক্রমণ করেছে এবং তেলের লাইন সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। এখন মধ্যপ্রাচ্যের তেলের লাইন যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আমেরিকার অবস্থা কি হবে বুঝতেই পারছেন। তো এখন এই দোষটা ট্রাম্প নেতানিয়াহুর উপরে বা ইসরায়েলের উপরে দেওয়ার চেষ্টা করছে, যে আমার অনুমতি ছাড়া তুমি কেন তেলের উপরে আক্রমণ করলে। তাহলে এখানে একটা দুইজনের ভিতরে কেওয়াস বাধায় দিল ইরান। কেওয়াস বাধায় দিয়ে কি করলো? ওইদিকে যে আবার হরমুজ প্রণালীতে পুরা তো ইরানের নিয়ন্ত্রণে সমস্ত জাহাজগুলো, তেলের যে জাহাজগুলো সব বন্ধ করে দিল। এখনো হরমুজ প্রণালীর 2 ধারে প্রায় 700 মতো তেলের জাহাজ আটকে আছে, এগুলো তারা ছাড়ছে না। এবং ইরান এইখানে আর একটা ঘোষণা দিয়েছে যে যদি আমেরিকা এবং ইসরায়েল এই আমার উপরে আগ্রাসন চালায়ে যে ক্ষতিটুকু, অর্থনৈতিক ক্ষতিটুকু করেছে, যদি তারা না দেয়, তাহলে আমি এই যে হরমুজ প্রণালীতে যে জাহাজগুলো আটকে আছে প্রত্যেক ব্যারেল তেল থেকে $20,000 করে তারা ক্ষতিপূরণ আদায় করে নেবে, টোল আদায় করবে। তো এটা দেখা যাচ্ছে যে জাহাজগুলো আটকে আছে, ইরানের ওই ক্ষতিপূরণ হয়ে যাবে। তাহলে মুছে ফেরায় পড়া কাকে বলে এবার বুঝতে পারছেন? যার কারণে এখন আমেরিকা, চীন, রাশিয়া এখান থেকে যখন একেবারে পুরাটা ব্যর্থ হয়ে গেছে, এরা যখন আর তাকে সহযোগিতা করে নাই, এখন আমেরিকা, পাকিস্তান, মিশর, তুরস্ক এবং সৌদি আরব এই 4টি দেশকে হাতে পায়ে ধরে ইরানকে বলছে যে যুদ্ধবিরতি দাও, এবং 15টি শর্ত দিয়েছে, যে এই 15টি শর্ত ইরানের কাছে পৌঁছে দাও। ইরান বলেছে হ্যাঁ আমরা সেই 15টি বার্তা পেয়েছি, কিন্তু এই 15টি বার্তার একটাও আমরা মানব না। সম্পূর্ণভাবে তারা প্রত্যাখ্যান করেছে, বলছে যুদ্ধ চলতে থাক, তবে আমরা যুদ্ধ বন্ধের পক্ষে, যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে নই। যদি আমেরিকা যুদ্ধ বন্ধ করতে চায়, তাহলে তারা যে 15টি শর্ত দিয়েছে এই 15টি শর্ত সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করলাম। বিপরীতে আমাদের এই 5 দফা, ইরান সেখানে 5 দফা দাবি দিয়েছে, এই 5 দফা যদি তারা মেনে নেয়, তাহলে যুদ্ধ বিরতির ব্যাপারে কথা হতে পারে। এই 5 দফার ভিতরে একটা দফা হচ্ছে যুদ্ধ বিরতি নয়, সম্পূর্ণভাবে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে হবে, এবং কোথায় কোথায় যে কোনো অজুহাতে ইরানের উপরে আক্রমণ না করার পূর্ণ নিশ্চয়তা দিতে হবে। এরপরে ওই যে ক্ষতিপূরণের বিষয়টি তো বললাম, ওইটা দিতে হবে। হরমুজ প্রণালীতে অন্য কেউ এখানে এর ধারে কাছেও আসতে পারবে না, এখানে ইরান সম্পূর্ণভাবে একা এটা নিয়ন্ত্রণ করবে, আর ক্ষতিপূরণ সব দিতে হবে। এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আমেরিকাকে সরে যেতে হবে, তারা এখানে তাদেরকে থাকতে দেবে না। এরকম 5টি শর্ত দিয়েছে। এখন এই 5টা শর্ত যদি আমেরিকা মেনে নেয়, তাহলে তোর তাকুব্বরি থাকে না, নেতাগিরি থাকে না। এখন এটা আমেরিকা মানবে কি মানবে না সেটা আমেরিকার বিষয়। তবে ট্রাম্প ইতিমধ্যে আমেরিকায় প্রচন্ড চাপের সম্মুখীন হয়েছে। সিনেটে তারা যুদ্ধের অনুমোদন পেলেও অতিরিক্ত আরো $200 বিলিয়ন যুদ্ধের যে ব্যয় এটা চেয়েছিল, সেখান থেকে পায় নাই, তাকে দেয় নাই। ওভাল অফিস ডাইরেক্ট না বলে দিয়েছে যে আর যুদ্ধের 1টি টাকাও দেয়া যাবে না। তাহলে ট্রাম্প এখানে কত বড় বিপদে পড়েছে। এখন ধারণা করা হচ্ছে যদি খুব তাড়াতাড়ি এই যুদ্ধ ট্রাম্প বন্ধ না করতে পারে, তাহলে সে ইমপিচমেন্টের সম্মুখীন হতে যাচ্ছে। তাকে ইমপিচমেন্ট করে হয়তো ক্ষমতা থেকে সরিয়ে দেয়া হতে পারে। দর্শক, নতুন নতুন এই সমস্ত আরো আপডেট পেতে সাথেই থাকবেন। আপনাদের মতামত কমেন্টস বক্সে জানিয়ে যাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।